তাহলে ছেলে নিয়ে এসেছে জ্যান্ত কাতলা মাছ, আর দেখুন কত বড় মাথাটা, আর বেশ ভালোই জ্যান্ত কাতলা মাছটা দেখছি, বাহ টাটকাই আছে। বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি রান্না হবে আর কি রান্না করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বাজার করে ছেলে বাজার থেকে কী কী নিয়ে আসলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের বাড়িতে কজন এসেছে তো কথাবার্তা বলছে, কিছু মনে করবেন না যদি আওয়াজ আসে এদিকে, আমার তো ভিডিওটাও করতে হবে, ওই জন্য কথাবার্তার মাঝখানেই ভিডিও করছি। ও তাহলে ছেলে নিয়ে এসেছে জ্যান্ত কাতলা মাছ, আর দেখুন কত বড় মাথাটা, আর বেশ ভালোই জ্যান্ত কাতলা মাছটা দেখছি, বাহ টাটকাই আছে পুরো একদম, আর জ্যান্ত ছিল। দেখুন এড়িয়ে দেখে বোঝা যাচ্ছে এখনও নড়ছে, এইটা দেখলে বোঝা যাচ্ছে। তো যাই দেখি কি দিয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। ওকে কিন্তু এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, এদিকে তেল গরম হয়ে উঠেছে, এবার কিন্তু মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম সব ভালো করে, এদিকে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে। এগুলো আগে ভেজে নেবো, তারপরে এই গামলাগুলোকে ভাজবো। এর মাথা দিয়ে মুড়ো ডাল করব, তার জন্য কিন্তু যে মাছ ভাজা তেল ছিল তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডাল নিয়ে নিয়েছি, এই ডালগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেবো, তারপরে কিন্তু মশলা দেব আমি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দেব। এখানে কিন্তু তেলের মধ্যে কিন্তু আমি পাঁচফোড়ন দেয়া আর নুন হলুদ দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা। এই তেলের মধ্যেই কিন্তু ডালটা ভেজে নেবো, আর এইটা একটুখানি যেই জলটা একটু হয়ে যাবে, মুগ ডাল দিয়েছিলাম যেহেতু মুগ ডালের ভিতরে একটুখানি জল ছিল, তা তেলের মধ্যে গিয়েছে কিন্তু সেটা, তাই একটুখানি আমি এটা ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে কিন্তু এই যে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো বেটে নিয়েছি, এই মশলাটা কিন্তু আমি এর ভিতরে দেবো, আর এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও যাবে। এখন আমি মশলাটা এটা ভাজা হয়ে গেছে ডালটা, এর মধ্যে কিন্তু আমি মশলাটা এখন দিচ্ছি, মশলাটা দিয়েও আবার ভাজবো আমি ভালো করে। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব বাটা দিয়ে দিলাম, এর ভিতরে একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। মশলা তো দেওয়া হয়ে গেছে সব, এবার কিন্তু আমি ভালো করে ডালটাকে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতরে। এখন একটু গ্যাসটা জোর দিয়ে দিলাম, এটা ভাজবো যেহেতু মশলার সাথে ডালটাকে ভালো করে, যাতে নিচে না লেগে যায় সেটা দেখতে হবে। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ডাল হবে। মুড়িঘণ্ট কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে মুড়িঘণ্ট আমরা সবাই ভালোবাসি, কিন্তু মাছের মাথা দিয়ে হবে আজকে। আজকে একটা জ্যান্ত কাতলা দেখিয়েছিলাম না আপনাদেরকে, ওর যে মাথাটা ওই মাথাটা দিয়ে কিন্তু বানাচ্ছি। দিতে ভুলে গেছিলাম, এনে আবার একটু তেজপাতা দিয়ে দিলাম, আর একটু টমেটো দিতে হবে, টমেটো কেটে দিয়ে দেবো। আর নিচে লেগে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি আস্তে করে দিলাম, এই যে মশলাগুলো নিচে লেগে যাচ্ছে ওই জন্য কিন্তু কেটে কেটে দিচ্ছি, যেহেতু কষানো হয়ে গেছে ওই জন্য। কিন্তু এবার একটা টমেটো কেটে দেবো এর ভিতরে, দিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো এই যে জল দিয়ে দিলাম, যাতে এই ডালটা একটু সিদ্ধ হয় ভালো করে, তার জন্য। এবার ডাল ফুটে সিদ্ধ হবে, তারপরে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি লাল লাল করে পুরো। ডালটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, দেখুন সিদ্ধও প্রায় হয়ে যাবে এবার ফুটলে আর একটুখানি। তো এবার কিন্তু আমি মাথাগুলো দিয়ে দেবো, তাহলে নাইলে কিন্তু টেস্টও হবে না ডালের ভিতরে। এবার মাথাগুলো আমি সবের ভিতরে দিয়ে দেবো, মাথার টুকরোগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। ডালের মধ্যে দিয়ে ডালটা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি তারপর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব, তাহলেই কিন্তু মুড়িঘণ্ট রেডি হয়ে যাবে। আমাদের মাছের মাথা দিয়ে মুড়ো ডাল কিন্তু পুরো রেডি, এই যে দেখুন ডালও গলে গেছে পুরো একদম, আর এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটা নামিয়ে ফেলবো মুড়ো ডালটা। আর এই ডালটা নামানোর পর কিন্তু অনেকটাই
শুকিয়ে আসবে, কেননা মুগ ডাল অনেক শুকিয়ে আসে নামানোর পরে, ঠান্ডা হওয়ার পরে। কিন্তু এবার নামিয়ে নেবো, একটুখানি ফুটাবো, ফুটিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। কাতলা মাছের তরকারি বসাবো আলু দিয়ে, ওই জন্য কিন্তু নুন হলুদ দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি আমি। এবার এটা একটু ভাজা হবে, ভাজা হলে তারপরে আমি মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এর ভিতরে। তো আলুটা একটু ভাজি, এগুলো কিন্তু সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমরা মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। মশলা সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে আমি কিন্তু মশলা সব দিয়ে দিলাম, আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, আর একটুখানি তেলটা ছেড়ে দিক আলুর থেকে, মশলা দিয়ে একটু তেলটা ছাড়লেই কিন্তু জল দিয়ে দেবো। এবার মাছের ঝোলের আলুর মধ্যে কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটলে তারপর কিন্তু এসে দেখাচ্ছি আপনাদেরকে যে মাছ হয়ে গেছে, কতটা কি হলো দেখুন। এবার এসে দেখালাম মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো পুরো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো আবার কালকে। আছে তাহলে টাটা।